হ্যালো মাই স্টুডেন্টস, আমি এখন একটা দেখো ইংলিশের পেজ নিয়ে এসেছি। এটা ক্লাস 5-এর বাটারফ্লাই থেকে লেসন 6 দ্য ক্লেভার মাঙ্কি। দেখো একই প্যাসেজের উপরে আগে আমি ভিডিও দিয়েছি, তবে আজকের এই প্যাসেজটা একই হলেও কিছু কোশ্চেন আলাদা আছে এবং গ্রামারটা আলাদা আছে। দেখো এখানে কোশ্চেন আনসারগুলো আমি আলোচনা করব, আগে প্যাসেজটা পড়ে দিচ্ছি। দেখো আমি প্যাসেজটা পড়ছি। Once upon a time there lived a monkey on the bank of a river. একদা একটা বানর একটা নদীর তীরে বাস করত। এটা অতীতের ঘটনা। Right in the middle of the river there was a small island with many fruit trees. ঠিক রাইট মানে হচ্ছে ঠিক মাঝখানে, ইন দ্য মিডল অফ দ্য রিভার, নদীর মাঝখানে there was a small island, একটা ছোট্ট দ্বীপ ছিল নদীর মাঝখানে, with many fruit trees, এবং সেই দ্বীপে অনেক ফলের গাছ ছিল। sweet and juicy fruits grew on the trees, আর সেই গাছগুলিতে খুব রসালো এবং মিষ্টি ফল ধরেছিল। At a distance from the bank there was a huge rock in the river. At a distance from the bank মানে যে নদী থেকে কিছুটা, ওই নদীর তীর থেকে কিছুটা দূরে, there was a huge rock, সেখানে ছিল, হিউজ মানে হচ্ছে একটা বড় পাথর ছিল, in the river, নদীর মধ্যে। a part of it মানে ওই পাথরের একটা অংশ was above water, জলের ওপরে ছিল, কিছুটা জলের নিচে ছিল, কিছুটা জলের উপরে ছিল। ওয়ান ডে একদিন, অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড টু রিচ দ্য রক। একদিন অ্যাট্রাক্টেড মানে হচ্ছে আকৃষ্ট হয়ে, বাই দ্য ডেলিশাস ফ্রুটস ওই সুস্বাদু ফলগুলির দ্বারা আকৃষ্ট হয়ে বানরটা কী করলো, জাম্পড লাফ দিল, টু রিচ দ্য রক ওই পাথরটিতে পৌঁছানোর জন্য। অ্যান্ড ফ্রম দেয়ার তারপর ওই পাথর থেকে লিফট অন টু দ্য আইল্যান্ড, ওখানে সে যে ছোট্ট দ্বীপটা ছিল ওই পাথর থেকে আবার দ্বীপে চলে গেল বানরটা। এরপর দেখো আমি কোশ্চেন আনসারে চলে যাচ্ছি। দেখো প্রথমেই কোশ্চেনটা তো বলেছে দ্য টাইটেল অফ দ্য অ্যাভাব প্যাসেজ ইজ, তাহলে টাইটেলটা কী হবে, দ্য ক্লেভার মাঙ্কি। আচ্ছা, এর পরের কোশ্চেন বলেছে দ্য আইল্যান্ড, দ্য স্মল আইল্যান্ড হ্যাড, কী হবে এটা, এর আনসারটা হবে দেখো দ্য স্মল আইল্যান্ড হ্যাড মেনি ফ্রুট ট্রিজ। ঠিক আছে, তিনেরটা দেখো প্রথম অংশটা ব্ল্যাঙ্ক আছে, তাহলে এটা করতে হবে দ্য ফ্রুটস ওয়ার ভেরি জুইসি অ্যান্ড টেস্টি। এর পরেরটা দেখো a very big rock was there at a distance from the bank of the river. ঠিক আছে, পরেরটা হবে হোয়াট মেড দ্য মাঙ্কি জাম্প অন টু দ্য আইল্যান্ড। দেখো আমরা জানি যে বানরটা অ্যাট্রাক্টেড হয়েছিল ওই ডেলিশাস ফ্রুটস এর দ্বারা, তাই সে আইল্যান্ডে রকে লাফিয়েছিল, রক থেকে আইল্যান্ডে গিয়েছিল। তাহলে কী কারণে বা কোন জিনিসটা বানরটাকে লাফাতে তৈরি করলো, মানে বানরটা কেন লাফালো অ্যাকচুয়ালি, তার মানে এটা লিখবে অ্যাট্রাক্টেড বাই দ্য ডেলিশাস ফ্রুটস দ্য মাঙ্কি জাম্পড অন টু দ্য আইল্যান্ড। তোমরা বই থেকে হেল্প নিতে পারো, রকটা লেখার দরকার নেই, একবারে জাম্পড অন টু দ্য আইল্যান্ড লিখে দেবে। নেক্সট দেখো হোয়ার ওয়াজ দ্য স্মল আইল্যান্ড সিচুয়েটেড, মানে ছোট্ট দ্বীপটি কোথায় অবস্থিত ছিল। তাহলে আমরা জানি দ্য স্মল আইল্যান্ড ওয়াজ, দেখো ওখানে আছে রাইট ইন দ্য মিডল অফ দ্য রিভার, ঠিক নদীটির মাঝখানে। নেক্সট হু লিভড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার, তাহলে আনসারটা হবে এ মাঙ্কি লিভড অন দ্য ব্যাঙ্ক অফ দ্য রিভার। এরপর দেখো গ্রামারে চলে যাচ্ছি।
এখানে প্রথমে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন দিয়ে ব্ল্যাঙ্কগুলো পূরণ করতে হবে। তাহলে প্রথমটা হবে, দেখো, মিস্টার ব্রাউন লিভস ইন ইংল্যান্ড হবে, আমরা জানি দেশের আগে ইন বসে। তারপরে দ্য ক্যাট ইজ স্লিপিং আন্ডার দ্য টেবিল হবে, বিড়ালটি টেবিলের নিচে ঘুমাচ্ছে। তারপর দেখো রিমা ওয়েন্ট টু প্লে বাস্কেটবল, এটা হবে ডিউরিং দ্য টিফিন ব্রেক, টিফিনের সময়ে ডিউরিং। তারপর দেখো মাই আঙ্কেল ভিজিটেড আস ইন জুলাই 20, আমরা জানি মাসের আগে ইন বসে, ঠিক আছে। এরপর প্রপার ভার্ব ফর্ম ব্যবহার করতে হবে। দেখো আমরা নাওটা রয়েছে, মানে এখানে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে এবং ইন্টারোগেটিভ, দেখেই বোঝা যাবে, সেন্টেন্সের স্ট্রাকচার গঠন দেখেই বোঝা যাবে। তাহলে হোয়াট, এটা ইউ আছে, তাহলে হোয়াট আর ইউ, দুটা হয়ে যাবে আইএনজি, হোয়াট আর ইউ ডুইং নাও, তুমি এখন কি করছো বা তোমরা এখন কি করিতেছো, ঠিক আছে। পরেরটা দেখো, এটা বাংলা থেকে ইংলিশ করতে হবে, তুমি কখন আসবে, এটা ফিউচার ইনডিফিনিট এবং ইন্টারোগেটিভ আছে। তাহলে হোয়েন উইল ইউ কাম, ইন্টারোগেটিভ চিহ্ন দিয়ে দিতে হবে, ব্যাস এখানেই শেষ। তাহলে এখানেই রাখলাম, সবাই ভালো থেকো।